আমরা তো আল্লাহরে ডরাই, কোনো ভাইরাস টাইরাস ডরাই না। কারে ডরাই? আরে যদি হোকা সব কি হইতো হোকা, মানুষ মরলে সিন্নি হইতো নি, হইতো নি, সিন্নি হইতো কেনে? তুমি তো একবারটায় এক মুফতি আহলে হাদিস, সেদিন দেখলাম তারে প্রশ্ন করা হয়েছে মানুষ মরলে সিন্নি করা যায়, এটা জবাব দিছে কিতা উন্নক, হ্যাঁ যাই, যদি মুর্দাকে দুজকে পাঠাইতে চাও। কি সুন্দর দেহ দুজক হাঁটাই, দেখি কি লাইসেন্স আল্লাহ থারা দিয়া দুজক হাঁটাইবার লাইসেন্স, অত হস্তা। হ্যাঁ যাই, যদি মুর্দাকে দুজকে পাঠাইতে চাইতে। আমি কইলাম যে তো মুফতি সাহেব আপনার দলিলটা আমার শোনা লাগে, খুব খেয়াল করে শুনলাম। বেটা দলিল কিতা দিয়ে দিছে দেখো, তো মজার জিনিস। বুখারী শরীফের নাম শুনছেন তো আপনার? বুখারী শরীফের কিতাবুল জানায়েজত তাকে একটা হাদিস শরীফ আছে, সেই হাদিস খানে আমি কইলাই আপনার কাছে বাংলা ভাষায় কইলাম যে নবীজি ফরমাইছেন কোন মানুষ যদি মারা যায় আর ওই সময় ওসিয়ত করে, তার আত্মীয় স্বজন সন্তান সন্ততির ওসিয়ত করিয়া যায় যে আমি মরার পরে তোমরা আমার লাগি বেশ করি খাই নিও, বেশ করি খান্নাঘাটি করি। আর তারা যদি তার ওসিয়ত মতো বেশ করি খান দে, তাইলে এই খান্দনের কারণে তার কবর আযাব হয়। এটা হইল খান্দনের হাদিস। জাহিলিয়াতের যুগ তারা রুসুম আছিল, কোনো মানুষ মারা গেলে তার লাগি তারা বেশ করি খান্ত। কিলা খান্ত নি? খান্দনটা হইল তারা বিলাপ করি খান্ত, কুইদা খান্ত, কাপড় ছিড়িয়া খান্ত, মাথা আশ্রাইয়া খান্ত, জামা ছিড়িয়া খান্ত, গাল চাপড়াইয়া খান্ত। ইসলামে আইয়া কয় এই ধরনের খান্দন খাদ্য নাই, খান্দন নিষেধ, হারাম। এই ধরনের খান্দন আপনি খান্তান, নবী নিষেধ করছে। আল্লাহ রসুলের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল ফরমাইলা, নবীজির চক্ষু দিয়া দরদরাইয়া পানি পড়া শুরু হইল। এক সাহাবী খান্দাত আসলা, কুঞ্জা আসলাম, আপনি খানতে নিষেধ করছেন, ননি কি আপনার চোখে দি পানি? নবীজি ফরমাইন, সাহাবীরে এটার নাম কিতা জানো? এটার নাম হইল হাজা রাহমাতুন, এটা রহমত। হোকা সুবহানাল্লাহ। ই খান্দন নিষেধ নাই, হোকা ই খান্দন নিঃশব্দে খান্দন নিষেধ না। আমরা যে কুই দিয়া বিলাপ করি কান্দি, মহিলা হলে বেশিরভাগ ইলা খান্দে। আমার আত্মিল্লা খান বাই করে আল্লাহ কিনানি লাগি রে, ফাড়ল্লা খান বাই করে আল্লাহ কিনালি লাগি, হই না ও তা খান্দন নিষেধ। কখন ইলা বিলাপ করি খান্দে নানি মাতই না, ও তা খান্তা ওলা খান্দন খান্তা না। অনেক মানুষ আছে মাটি থুইয়া সাইডছে নি শুরু করে, তো মানুষের দরিয়া টুইটা ঠিক করে আছে না নিলা আছে, কত করে ফানি দ্বারা দিয়েও ঠিক করা আছে নিলা, কতগু আছে জামা চিপটা চুইটা এই সেই বা দেখো আমারে আল্লাহ এগু হুয়া দিলা, এগুর সত্যগু খানা হইয়া দেখুন না আমার ওগুলো তো খালি বাসর লোকে মাথা ঠেলায়, মাথা ভাঙিলি তো আছে আছে না নিলা। ফাগল ছাগল, ও ফাগল, তুমি যদি ইকান না করিয়া সবর করতে আল্লাহ ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতা, তুমি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তাই, আমার আল্লাহ কইন আমার ফেরেশতা কল আমার বান্দার কলিজার টুকরারে যখন ছিড়াইয়া আনছো তখন সে কি উচ্চারণ করছে? আল্লাহ ফেরেশতা হলে কইবা আল্লাহ ফাসাবারা ওয়াস্তারজা, তোমার বান্দা সবর করছে আর কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন ফেরেশতা হলে কইবা আমার ফেরেশতা কল আমার বান্দা যখন আমার ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া ইন্না লিল্লাহি পড়ছে, তোমরা আমি আল্লাহর পাশে, আমি আল্লাহর নিকটে জান্নাত তার জন্য এখন ঘর বানাই দাও, এই ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসা সুবহানাল্লাহ। খর্ত কি তার খরের কিতা, ঠিক না নি হোক? খর্ত কি তার খরের কিতা, তার যে জান্নাত খুলি গেছে এইখানে খবরও রাখেন না, ঠিক কিনা না? ও পাগল, বারশোর লোকে ওয়ালোর লোকে মাথা আশ্রাইয়া নষ্ট হইল, বেকার খবরদারিতা কইল না। সবর কিতা করতাম হোক, আর একটু জোরে হোক কিতা করতাম। মানুষ মরলে সবর করতাম, আল্লাহ সবর শিক্ষা দিয়েছেন। আমরা কইতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা দোয়া কইয়া যায় আস্তার লাইফ চলতা বরবাদি সুবহানাল্লাহ হোক। কোনো মুসিবত আইলে বিপদ আপদ আইলে ও দাটা বেশি করে পড়ুন যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খাইরাম মিনহা। ইন্না লিল্লাহি লোকে ফড়ুন যান, আর পরে পড়বা একবার ফড়িলে কেমন লাগে? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি
খাইরাম মিনহা মুখস্থ করিলেন যান, যার জানা আছে তার কাছে লিখকেও নিয়ে মুখস্থ করেন যান। ইন্না লিল্লাহি লোকে থাকতো বেশ করি পড়বা, দেখবা আপনার একটা সন্তান যদি মারা যায় ও দোয়া পড়েন, উত্তম একটা সন্তান আল্লাহ দান করে দিবা। আপনার স্ত্রী মারা গেলে দোয়া পড়েন যান, উত্তম স্ত্রী আল্লাহ মিলাইয়া দিবা। স্বামী মারা গেলে স্ত্রী হলে দোয়া পড়েন যান, আল্লাহ উত্তম স্বামী মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। একটা গরু যদি মারা যায় দোয়া পড়েন যান, আর একটা পালা গরুর মালিক বানাই দিলাই। গরু জ্বলি গেছে সকলটা সে সর্বশান্ত দোয়া পড়তে থাকুক, আল্লাহ দেখবা এর থেকে আরো বালা গরুর মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। দোকান জ্বললা, চার খাত ব্যবসা বাণিজ্য সব শেষ, ওদা বেশ করি ফড়ুকা, আল্লাহ দেখবা আরো বালা দোকানের মালিক বানাই। সুবহানাল্লাহ। এক দোয়া দিয়ে আস্তার লাইফ চলতে হবে, আস্তার লাইফের গ্যারান্টি ওদা। সুবহানাল্লাহ হোকা। ফারবানি দোয়াটা করতে, আমল করতে। আমার কষ্টটা সার্থক যদি আমল খান কোরবানি হোক, খারা খারা করবা দেখি একটু আত্মুল্লাহ দেখাও কাল্লা দে, নারায় তাকবীর, নারায় রিসালাত। তাহলে বিপদ আপদ হাহুতাশ করতাম নি না, অভিযোগ করতাম নি, করতাম না, উদ্দা পড়তাম বেশ করি পড়বা। গাড়ি চুরি হয়ে গেছে উদ্দা পড়ুক, নৌকা চুরি হয়ে গেছে উদ্দা পড়ুক, ঠেলা গাড়ি চুরি হয়ে গেছে ঠেলার মালিক উদ্দা পড়ো, রিক্সা চুরি হয়ে গেছে রিক্সার মালিক উদ্দা বেশ করি পড়ো। আল্লাহ কেমনে দিবা কইতে হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে আসেনি, আছে আল্লাহর ভান্ডার আসেনি, আল্লাহর ভান্ডার উপরন্ত কমে না। হাজিরিনে কেরাম, মানুষ ইসলামে মানুষ মরলে খানতে নিষেধ করছে। কোন খান্দন? যেটা মাটির ফুড়িয়া চারটাইয়া কাপড় ছিড়িয়া কুই দিয়া বিলাপ করে। জাহিলিয়াতের যুগ তারা রসুম আছিল, তারা মানুষ মরলে বেশ করি খানত। খামলাম যে খান্দনের মানুষ না থাকলে বাড়াটিয়া খামলাই না খান্দাই। নেতা হরদের কেউ মরলে বেশি মানুষ বাড়া করতো, বেশ করি খান্দান লাগে। ইসলামে আইয়া হয় মানুষ মরলে খান্দনের দরকার নাই, বাড়াটিয়া খামলাই নেই, খান্দনের দরকার। সুবহানাল্লাহ। খান্দনের দরকার, খান্দন দোয়া করো। কিতা করতে মই মুরব্বী কইনা নিবা খান্দন আর ও খান্দন দোয়া করো, দোয়া করো কইনা নি হোক। আল্লাহ আল্লাহ ই ওয়াহাবি হলে লাগাল হইলে তো কইব এ দোয়া করো, কিতা করি বাবা, যদি জনজার বাদেও দোয়া করাইলে তো তোর শেষ। দোয়া করো, দোয়া করো, দোয়া কইলেও তার মাথার মাঝে যেমন কিতা একটা ইয়ার নাজিল হয়েছে, দোয়া করো, দোয়া করো। আচ্ছা, আপনারা এলাকার কোনো মানুষ মরলে কই না নি আপনারা যে অমুক ভাই মারা গেছেন বিকাল 2 কোটি বা 3 কোটিকার সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি না কইন, এতে আপনাদের উপস্থিতি দোয়া ছাড়া কামনা করি সব হয়নি, কোনোদিন হয়নি, দোয়ার কথা কয় না নি। তাইলে এলান দেন যান দিলে জানাজান নামাজে উপস্থিতি কামনা করি দোয়া ছাড়া। হাসানাইনি হোক, দোয়া ছাড়া উপস্থিতি কামনা করি। সিন্নির দাওয়াত দেননি, কেউ কেউ দেয়নি। জানাজা দাফন উফন বাদে মখতসর সিন্নি আছে, খাইয়া যান যান হয় না নি কেউ কেউ। মানে মুর্দারে তো বেটা দুজকে ওয়াটাই দিতে, আর আপনি সিন্নি খরতানি না খরতান না, মানে বন করাইছে তো বেটা। দলিল দিছে কিতা দি খান্দনের আদিস। নবীজি কইছেন খান্দ না, খানলে ওসিয়ত করে যদি খান্দনের লাগি আর খান্দে ওসিয়ত মতো তাইলে কবর আজাব হইব। তেল নিয়াহতর হাদিস, খান্দনের হাদিস, ওটারে বানাইছে জিয়াফতর হাদিস। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। হই নিয়াহত আর হই জিয়াফত বেশ সমাজে নানি, মাথো কাম না বেশ সমাজে নানি, বেশ সমাজে। ও দলিল দিছে বেটা বালা, অর্থাৎ দিয়ে বুঝায় মানুষ। আচ্ছা, আমরা কইলাম ঠিক আছে নিষেধ পালা, হাদিস শরীফও নিষেধ, কোরআন শরীফও নিষেধ। কোনো জিনিসটা হারাম করতে হইলে তো কেতই সুবুত হইতে হইব, দলিলটা কেতি হইতে হইব, কেতি অকাট্য হইতে হইব। আপনি দলিলটা দেউকা কোরআন থেকে যে মানুষ মরলে সিন্নি করা যায় না, আমরা মানি। হাদিস শরীফ থেকে না দেখাও যে মানুষ মরলে সিন্নি খাওয়া যায় না। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে মৃত ব্যক্তি উপকৃত হইবা জীবিত হলর সদকা দ্বারা, দান খয়রাত দ্বারা। জীবিত হলে যদি তামুত আম মানুষের খাবার খাবাই, এটার দ্বারাও তারা উপকৃত হবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। গরিব মিসকিনরে খাবাইলে সওয়াব হইব না গুণ হইব? আরো যদি হোক সব হইব না গুণ হইব? সব হইব। এই সবটা মুদ্দ হলে ফাইতানি না, না ফাইতা নাই। আমি এক জায়গায় ওয়াজে গেলাম, তারা কয় হুজুর ইনো তো এমন অবস্থা, হুজুর মানুষ বলে তো দোয়াতো করে না, সিন্নি খানে করতে দেয় না, হুজুর মিলাদ খানে করতে দেয় না। বলে হকলতা বননি, বলে বন, বলে হকলতা জারি হইব। সুবহানাল্লাহ। আমি বললাম খারা ইতা করে বলে এরা। তা আমি কইলাম শুনো, এরা যদি দেওবন্দি সিলসিলা রইয়া থাকে, সত্যিকারের যদি দেওবন্দি সিলসিলা রইয়া থাকে, তাইলে তারা মিলাদ বন করতে পারত না, সিন্নি বন করতে।
কারণ তারার মুর্শিদর মুর্শিদর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারত উপমহাদেশে 1200 বাগা বাগা পীর ও মুর্শিদর পীর, 12 বাগা বাগা আলিমর উস্তাদ, 1200 বাগা বাগা আলিমর পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি সাবর পীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই সাবর পীর মুর্শিদ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাবর পীর মুর্শিদ, তিনিও মিলাদ শরীফ পড়তা সুন্নি করতা। সুবহানাল্লাহ। তাই কিতাব লিখে গেছেন ফয়সালা হক मसाला उर्स अध्याय तैन लिखছেন उस मसाला में फकीर का मशवरा है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को ईसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी अपने गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को काना काला जाता है, उसका सब बख्श दिया जाता है। सुभान अल्लाह। তাই লিখছেন ইসালে সবের মাসালার ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক ও ইসালে সব করি 3টা কাজের মাধ্যমে। কয়টা কাজ? 1 নম্বর হইলো আমি কোরআন খতম করি, 2 নম্বর হইলো সময় পাইলে আমি মিলাদ শরীফ পড়ি, 3 নম্বর হইলো মানুষে আমি সিন্নি খাওয়াই। এই সিন্নির সব, মিলাদ শরীফের সব এবং কোরআন খতমের সব, কোরআন পড়ার সব, তেলাওয়াতের সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছে দেয়। একটু জোরে কইন না সুবহানাল্লাহ। এখন মিলাদ শরীফ বেদা গুনার খাস, তো গুনার খাস দি সব পাঠাই যায়। আমরা দেশে উরুস হয় কোনো কোনো জায়গায় মাজারও, এখানে তো দেখলাম ইসালে সব আলহামদুলিল্লাহ। ইটা ফাটি আছে আসেনি, এটা 1 তারা 2 তারা গান নাচ গান করে মহিলা সকল নাই না। এদিন এক মাজারও দেখলাম হজরত নুবাইশা রহমতুল্লাহ আলাইহির মাজার 102তম মহাপবিত্র উরুস মুবারক দিয়া তোলে দিছে 3 শিল্পীর ছবি, 3 মহিলার ছবি। এগুলোর দাম বলে 60,000, এগুলো 40,000, 30,000। ওগুনতে আস্তা রাত নাচ গান করবা যা সব হইব হযরত নুবাইশা রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারক আল্লাহ পৌঁছাই দিবে। নাউযুবিল্লাহ। জুরে কইতা নাই না সব হইব না গুনাহ হইব? একটাও মুসলমান থাকতো না, সবটি মুরতাদ বেঈমান হইয়া মারা যাইব, ঠিক কিনা না? সবটির বউ আপনা আপনি তালাক হইব। নাউযুবিল্লাহ হোক, নাউযুবিল্লাহ হোক। একটাও মুসলমান থাকতো। আস্থা এলাকার মানুষে মানববন্ধন বিশ্বনাথ বন্ধ উরুস আলহামদুলিল্লাহ। পরে ওয়াজ হইছে আর এক সুব আমি হইছি হই হুন্না যাও বলা হইছে কিতাব হইছে না নি, হইছে না নি, হইছে না নি, হুন্না যাও মুসলমানের বাচ্চাই ওটার নাম নি ইসালে সব। এটা শয়তানি খা, ঠিক কিনা না? ওগুলা দিয়ে ইসালে সব। তার বাপর কবর জিয়ারত করা যায় না, সকালে ঘুম থেকে উঠতে অনেক চান্দা ফেসাবার হয়, এখানে ওগুন হাদিয়া দিয়া যায়। নাউযুবিল্লাহ হোক, নাউযুবিল্লাহ হোক, নাউযুবিল্লাহ। আস্তা রাত নাচ গান করেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি হয় বেটাইন বেটিন বেটিন আর উদাই এগুন আরো বেশি হাসা নাই দেখুন। এর লাগি তো ইতারে দিয়ে আল্লাহ দুজক বলবো, ঠিক মাথুন না খানে আপনারা দুজক বলবা ওটা বেটিন দি বেটাইন তোর কথাও মানে না, তুমি বুঝতাই না, খালি বাধা দিও না। ফিসাবর মাথারও যাইতাম হইব তাই না নি? যা ফিসাবর মাজার আমরা বাধা দিই না, শরীয়ত সম্মত ভাবে মাথক আপনারা মাজারের বিরোধী নি আমরা, আমরা ফককে মাজার পূজারি আমরা নাই রে, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা না? আমরা রে মাজার পূজারি কইও না, আমরা মাজারও পূজা দেই না। পূজা তো হিন্দু হলে দে, তারা 12 মাসে 13টা পূজা দেয়, মুসলমানে পূজা দেয় না। ইসলাম ধর্মে কোনো পূজা নাই, ঠিক কিনা না? আসেনি পূজা, কবর জিয়ারত করি, কবর পূজা করি, ঠিক না? আমরা আল্লাহর কাছে চাই, মাজারওয়ালার কাছে কিছু চাই না, তবে তারা চ্যানেল ধরি। কইছি আমরা মাজারওয়ালা যে মানুষ আছেন আল্লাহর ওলি, তান গেছে চাই না, চাই কার গেছে হোক, কার গেছে চাই? একটু জুড়ে কইতা খাইবা, কার গেছে চাই? চাই আল্লাহর গেছে, চ্যানেল ধরি আল্লাহর ওলি। এখানে এনের চ্যানেলটা মকবুল, সুবহানাল্লাহ হোক। ওই যে আলে হাদিস ইটা কই হজ করতায় যে লাতে আবার হজ গিয়া জিয়ারত করতায় হয়, হজ ফরজ, হজ কইরা বাড়িতে আইবা আর জিয়ারতর লাগি মদিনা শরীফ যাইও না। যদি যাও যে টাকাটা খরচ করবা এগুন ফানিত ফালাইলে, ই টাকাটা কই ফালাইলে? ফানিত ফালাইলে। নবীজি কইন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো অথচ আমি নবীজির জিয়ারত করলো না, আমি নবীর সাথে দুর্ব্যবহার করলো। জোরে হোক না উজবি। ইমাম মালিক রহমতে কিতা কইছেন হুনুকা, ইমাম মালিক সাহেব ফরমাইছেন যে জিয়ারত হইল নবীজির জিয়ারত হইল
আকরাবুল ওয়াসাইলে ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নৈকট্যশীল উসিলা। হজ করার মধ্যে যদি খুব জিয়ারত করে তাইলে হজ কবুলের সবচেয়ে নিকটবর্তী উসিলা হইল জিয়ারত। হজ কবুলের উসিলা হইব জিয়ারত। ওটার থেকে মানুষের বিরত রাখে। যাইতাই দেবলা জিয়ারতর লাগি যে নিয়তে যাইও না, যাইতাই দেবলা মসজিদে নবীত নমাজ পড়ার নিয়তে যাইও কি হয় বুঝায় মানুষের নমাজর লাগি যাইতে পারবা, জিয়ারতর লাগি যাইতে পারতাই না। এইটাই তার মা বাবার খবর জিয়ারত করবো নি। এখন যদি তার বাবার খবর সিলেটেও থাকে জিয়ারতও যাইতো না, যাইব সিলেটের মসজিদের নমাজ পড়ার নিয়তে। নবীজি ফরমাইছেন 3 মসজিদ ছাড়া লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোনো মসজিদের দিকে সরি সালাল যাইতো না। কথাটা বুঝেন জান বালা করি হাদিসটা। ও হাদিস লইয়াও দলিল দেয়, ও হাদিসও কিন্তু ভুল করছে এরা। নবীজি কইছেন 3 মসজিদ ছাড়া যে কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাইতো না। ও 3টা সফর করলেও 3টা খানে এগুন তোর সব আলাদা। একটা হইল মসজিদে হারাম, একটা মসজিদে নববী শরীফ, একটা মসজিদে আকসা। নবীজির মসজিদে হারামও 1 রাকাতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ টাকা তোর সব। নবীজির মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 50,000 টাকা তোর সব। মসজিদে আকসাতে 1 রাকাত নামাজ পড়লে 25,000 টাকা তোর সব। অন্যতে হয়তো আছে আর 1 লক্ষ। তো যাই হোক সব আছে, কিন্তু এই 3 মসজিদ ছাড়া আর দুনিয়ার যত মসজিদ আছে সবটির মান সমান হোক। সবটির মান আপনার সিলেটের মসজিদের নামাজ পড়লে যে সব, ঢাকার বাইতুল মুকাররম নামাজ পড়লে ও সব, এই ইরাকর বাগদাদ শরীফ গিয়া যদি নামাজ পড়েন জামে মসজিদ একই সব। তাইলে নবীজি ফরমাইন সব যখন সমান তাইলে সফরের কষ্ট করার দরকার আরও যদি হোক দরকার। গাঁর মসজিদও যদি সব পাওয়া যায়, পাশের মসজিদও একই সব, তার হিটার যাইতে এখানে কষ্ট করি ওটা তো ভরিলাম সমান সব, ঠিক না নি মাতুকা? তাহলে ঢাকার বাইতুল মুকাররম যে সব পাইবা, আপনার লংলা মসজিদও নামাজ পড়লে ঠিক একই সব। খবরদারি 1,000 আর 2,000 খরচ করার যাইও না, সব তো যখন সমান। সুবহানাল্লাহ। এখন কইতেন নবীজির নমাজ পড়ার লোকে যদি যাইতে হয় তাইলে যাইবাও 3 মসজিদের যে কোনো একটার উদ্দেশ্যে। এখন এই হাদিস আনছেন নমাজের কথা, ওটার একটা হারাচ্ছে সফর জিয়ারতর লাগি সফর করতে পারতাই নাই। ও দেখো কিতা করছে দেখো, হ্যাঁ জিয়ারতর লাগিও সফর করতে পারতাই নাই, কবিরা গুনাহ। মোহাম্মদ ইবনে তৈমিয়া ফতোয়া দিছেন ও মাসলাক ও হাদিসটি দলিল তাই নেনছইন যে জিয়ারতর লাগি সফর করা হারাম। তখন মোহাম্মদ ইবনে তৈমিয়ারে প্রশ্ন করা হইল, মোহাম্মদ ইবনে তৈমিয়া সাহেব, আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করার লাগে প্রত্যেক দিন 70,000 ফিরিস্তা আসমান থেকে নাজিল হয়। এরা একবার জিয়ারত করে গেলে দ্বিতীয়বার আর আইন না। এই ফিরিস্তাগুলোর ব্যাপারে আপনি কি বলেন? বলে এরাও কবিরা গুনাহগার। দিছে ফতোয়া একবারে ফিরিস্তা উস্তা লাগাই। এই ফতোয়া আমরা মানি। জিয়ারতর লাগে এমনি সফর করতে পারো। হাম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু কবর জিয়ারত হইতা 80 মাইল দূরে। সুবহানাল্লাহ, 80 মাইল দূরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হো কুফার থেকেও নবীজির রওজা শরীফ জিয়ারত করাতে আইছেন মদিনা শরীফ। জুরে হোক সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সপ্তাহও আমি যাইয়ার না, ওখানেও বুঝাইতাম চাইতাম আমরা বিরত রাখে যে মাজারও যাইও না। আমরা বলি মাজারও গিয়ে পূজা দিই। আচ্ছা আপনার খুব সেজদা দেয়নি মাজারও? সেজদা দেই না। ফুলতলি সাবর মাজারও যে যাই ইনুকে সেজদা দেয়নি, দেখছেন নি? কেউ চেন না। মহিলা হলে গিয়ে বীর জমায়নি, আলাদা ফর্দার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। হোকা দাফড় আছে কিনা না? টাকা পয়সা মাজারও দেয়নি আমরা। খাদিমে কয় টাকা পয়সা দেন না যান, খবরও দেন না যান, খৈনি বাস্ক আছে আলাদা দান বাস্ক দেখা খৈনি কোকা। তাইলে ফুলতলির দরবারও কোনো ধরনের বেদাতি কোনো খাস, শিরিকি কোনো খাস, সম্পূর্ণ বেদাত মুক্ত, শিরির মুক্ত, পবিত্র সুন্নাত মোতাবেক পরিচালিত দরবার, ঠিক কিনা না? ফুলতলির দরবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাজারও যাইতে দেয় না, হয় আমরা বললে পূজা দেই, মাজার পূজারই রাখি। দরগারে কই দুর্গা, যে কই দরগার দুর্গা। আমি একদিন কইলাম দরগার দুর্গার পার্থক্য বুঝে না, এবার মুসলমান হয়ে গেছে। দরগা এক জিনিস আর দুর্গা আর। আমরা দুর্গার
মা দুর্গার পূজা দেই না, মা দুর্গায় আমরা বিশ্বাসও করি না। আমরা এটা কই না মা দুর্গা এবার গজচরিয়া বাংলাদেশও আইসে নিলে বাম্পার ফলন হয়েছে, এটা কই নি আমরা, এটা আমরা কই না। আমরা মূর্তিতে বিশ্বাসী, দেবতায় বিশ্বাসী। দুর্গা হইল হিন্দু হলে তারা এক প্রতিমার নাম, ঠিক না নি, দেবতার নাম, তারা পূজা দেয়, আমরা এটার পূজা দেই না। দুর্গা হইল মূর্তি নাই, আর দরগা হইল ফার্সি শব্দ আস্তানা, আস্তানা দরবার, আল্লাহর ওলি হল যেখানে তখন এটার নাম হইল দরগা। এটার নাম কি দেখো, দরগা, আস্তানা, দরবার। আল্লাহর ওলি হল যে জায়গা সাহিত্য তখন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যে জায়গাত আল্লাহর ওলি হল সাহিত্য তখন সে জায়গা 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়, সেই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। এই জায়গা দোয়া করলে দোয়া লগে লগে কবুল হয়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলি হলর দরগা আল্লাহর রহমতর ভান্ডার, জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে এই জায়গাতে দোয়া করতাম না, কোন জায়গাতে করতাম? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস ভিতরে আসলা কিনা না, এক কুটিরির মধ্যে থাকতা, তালা মারা থাকতো, কেউ ঢুকতে পারতাম না। জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া, জাকারিয়া আলাইহিস সালাম এক তালা খুললে ভিতরে ঢুকছেন গিয়া দেখুন মরিয়মের সামনে জান্নাতি ফল ফুট সাজাই। সুবহানাল্লাহ। গোর থালা দেওয়া ইটা ফসল ফাইলা হই, তাও আবার বেমৌসুমি ফসল। ইটা মৌসুম নাই এখন, ধরো আঙ্গুর আপেল বেদানা, ইটার মৌসুম এখন নাই। দিকাইলা মরিয়ম ফাইলা হইতে কি ইটা আইলো হইতে কি আন্না লাকে হাদা, এগুলা ফাইলাই হইতে কি হইলা মিনিন দিলে এটা আমার আল্লাহর পক্ষ থেকে হোক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বেমৌসুমি ফসল। জাকারিয়ার মনে আইল রে, আমি তো বুড়ো হয়ে গেলাম, একটু বাচ্চা হইলাম না। সুবহানাল্লাহ। এই জায়গায় যদি জান্নাতি ফসল আইতে পারে, জান্নাতটা কি বেমৌসুমি ফসল আল্লাহ দান করতে পারে, নিশ্চয়ই এই জায়গা বরকতি জায়গা। সুরে হোক সুবহানাল্লাহ। এই জায়গার জান্নাতি ফসল যখন আইছে, এই জায়গা দোয়া করলে দোয়া কবুল হইব। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালাম তখন এই জায়গা দোয়া করছেন, যেটা বরকতি জায়গা, দোয়া করলে কবুল হইব। আল্লাহ দোয়া কবুলও করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তানরে একজন নেক সন্তানের সুসংবাদ দিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বাইর করে দেখুন, আছে কি আসেনি, আসেনি খোকা, আছে। এটা বরকতি জায়গা হয়ে গেছে, যে আল্লাহর ওলি হল যেখানে সাহিত্য দেখুন, এই জায়গাত রহমত নাজিল হয়, যে জায়গাত আল্লাহর রহমত নাজিল হয়, এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি শাহজালাল সাবর খানদাতকে দোয়া করেন যান, বরকতি জায়গা। বাপ করলিল্লাহ, বাপ করতে নেই, কিন্তু হইতে নেই, ইতার বাপটা নাই, হাসান আইনি মাথায় না গেলে। আচ্ছা হোক কাছে এক বেটা 4 লাখ খরচ করিয়া যদি গেল হজ করতো, কাবা শরীফের দেখা যদি হই গিয়া আল্লাহ গোরখান তো অপরাধী 4 লাখ টাকা খরচ, শেষ নাইনি, শেষ নাইনি। ইগুরে ফুরুন দি তার খুব ভালো বাড়ি দিতা নাইনি দিয়েছি বুঝলে। বক্ত তুই আইসস কি তার লাগে, ই কই যদি তার বাপরে বউ গরর লাগে আমারে আইছো। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ। আর বাপ ভক্তি লইয়া যদি আল্লাহর কাবার দিকে তাকায়, সাথে সাথে তার যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাবার দিকে তাকাইলে হাজী সাহেবকে ফয়লা নজর যখন দিবা সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ হোগা। ই গরর দাম আছে কিনা না? গর তো ছোট, খামাইয়ার দামি। আদম আলাইহিস সালামে কাবা শরীফ বানাইছেন, বানানির বাদে কইলার আল্লাহ শ্রমিককে কাম করলে তো তার পারিশ্রমিক পায়, আমি যে তোমার ঘর কাবা শরীফ বানাইলাম, কি পারিশ্রমিক আপনি আমারে দিবা? আল্লাহ কই না দো, তোমার পারিশ্রমিক হইল তুমি যখন এই ঘর খান্ডে তাওয়াফ করবা, তোমার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। আমি আল্লাহ মাফ করে দিলাই। হয় না আল্লাহ আর একটু তা বাড়াই দেখা বলে, তোমার সন্তান সন্ততি হকলে, বংশধর হকলে যখন এই ঘর খান্ডে তাওয়াফ করবো, তারা আমি মাফ করে দিলাই। হয় না আল্লাহ আর একটু তা বাড়াই দেখা বলে, তোমার সন্তান সন্ততি হকলে যখন এই ঘর খান্ডে তাওয়াফ করবো, এই তাওয়াফরত অবস্থায় যত মাইনসর লাগি দোয়া করবো, তারারেও মাফ করে দিলেন। ইগরের দাম আছে কিনা না? আছে। তো বাপ ভক্তি লইয়া যাইতে হইব, ঠিক কিনা না? ইটার একটারও বাপ ভক্তি নেই, ঠিক না? ইটার বিরোধিতা যেটাই করে, একটারও বাপ ভক্তি নেই। মাজার জিয়ারত করেন যান, হাজত লইয়া করেন যান, আল্লাহ হাজত পূরণ করে দিবা। সুবহানাল্লাহ হোগা। নেক হাজত লইয়া যান যান, মুশকিলও পড়লে যান যান, আল্লাহর ওলি হলর খান্দাতের আর চ্যানেল বড় শক্ত আল্লাহর লগে হটলাইন। সুবহানাল্লাহ। আল্লাহ এর কথা শুনছেন না দুনিয়াতে থাকতে। আমরা পীর মুর্শিদে কইতা
যে আমি মরার পরেও কবরে গিয়েও তোমরা লাগি দোয়া করো। সুবহানাল্লাহ। আগে বুঝতাম না যে কবরে গিয়ে দোয়া করবা কিলা, এখন না বুঝলাম। আল্লাহর ওলি হল কবরও তার জীবিত আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল রুহের পাওয়ার আরো বাড়ি যায় কয়েক গুণ। হোকা সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি কইছেন ইন্না আরওয়াহা কুল্লাসিল মুমিনে তাসিরু হাইসু শাআত। নেককার মানুষের রূহ জগতের যত ইচ্ছা তত পরিভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। তাইলে নেককার মানুষের রূহ যদি পরিভ্রমণ করতে পারে, নবীজির রূহ মুবারক পরিভ্রমণ করতে পারে কিনা না? এর লাগি জালালউদ্দিন সুয়ুতী যাবে লেখছেন কত সুন্দর যে নেককার কোনো মানুষ যদি বিশ্বের কোথাও মারা যায় তাইলে আল্লাহ রসুল তার জনজাত শরীক হইতে পারে। তো ফুলতলি সাবর জনজাত আল্লাহ রসুল শরীক হইছেন। অনেক আহলে কাশ হকলে দেখছেন কইতা গাজাগরি হতা জুড়ে হোকান এইটা বুঝার এই মাদ্দাটাও তার নাই। ঠিক না নি মাথকা আপনার ই মাদ্দাত না, ই লাইন আর একটা ই এক জগৎ। জালালউদ্দিন রুমি সাহেব গেলা শামসুদ্দিন তাবরিজি সাহেব গেলা জালালউদ্দিন রুমি সাহেবর গেছে। জালালউদ্দিন রুমি বড় বড় কিতাব লইয়া স্টাডি করে রাখি, সারা কিতাব বড় বড় কিতাব। উনি ইয়ে জিকাইলে যে ইটা কিতা আপনি পড়েন কিতা, উনি তাই বলে এই পাগল বেটারে কিতা কইতেন। পাগলে গিয়ে জিকার আমার ইটা কিতাব পড়রা উনি কইলে ও এসা ইলিম হয় যে তুমি নি সমঝতে শোনো তুমি পাগল বেটা, এটা এমন ইলিম যেটা তুমি বুঝতেই নাই। তাই সব কিতাব এখানে দোলা করে লিলা করিয়া সব নিয়ে ফানি ছাড়ছে। অনেক তাই নিতা কিতাব করছেন আমার দামি দামি কিতাব নাদির কিতাব আপনি পানির ছাড়ি দিলে আমার কোন তুলে দেওয়া সব কিতাব পানির তাকে এমনভাবে উঠাই দিলে এক ফোঁটা পানিও কিতাব স্পর্শ করছে না। অনেক তাই ইটা আবার কি জাতর ইলিম? তাই ও এসা ইলিম হয় যে তুমি নিবি সমঝতে, এটাও এমন ইলিম যেটা তুমিও বুঝতে না। ফাত পড়ি গেছেন হইলা হুজুর মাফ করি দেখ। বয়াত হয়ে গেলা শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ, জগৎ বিখ্যাত দার্শনিক জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ। মৌলভী নাসুদ মৌলানা এরম তা গুলামে শামসে তিবরিজি নাসুদ। আমি মৌলভী রুমি মৌলানা রুমি হতে পারতাম না যাবত না আমি শামসে তিবরিজির গুলাম না হইতাম। সুবহানাল্লাহ। ই আল্লাহর ওলি হলোর খেলা এরা বুঝবো কিলা? ঠিক না নি হোকা? এটার বাপ ভক্তি নাই। কবর জিয়ারত সুন্নত, কবর পূজা না। এটা আমরা কবর গিয়া সিদ্ধা করি না, কবরওয়ালার কাছে কোনটা চাই না, চাই খার গেছে তারা রসিলা দিয়া চাই, ওটা নাই নি হোক। নেককার মানুষের রসিলা আল্লাহর কাছে কবুল বাই যান যান জিয়ারত করেন, ফায়দা পাইবা। কবর জিয়ারত করলে মৌতর কথা ইয়াদ হয়। ঠিক না নি হোক? মৌতর কথা ইয়াদ হয়। তো আমরা বেশি বেশি মৌতর কথা ইয়াদ হইতো নি না হইতো না? মৌতর কথা ইয়াদ হয়। যান যান জিয়ারত করেন যান। আল্লাহর ওলি হলো রুহানি ফয়েজ আপনি পাইবা। সুবহানাল্লাহ হোকা। আল্লাহর ওলি হলোর রুহানি ফয়েজ যদি পাইতে হয় সিনা বরাবর খাড়া হইয়া চক্ষু বন্ধ করিয়া সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ 21 বার পড়বা, 3 বার ইন্না আনজালনা সূরা পড়বা। আল্লাহর ওলির কলব থেকে আপনার রুহানি ফয়েজ আপনার কলব আল্লাহ জারি করে দিবা। সুবহান। বাপ ভক্তি লইয়া যান যান ফতোয়া আজিজিয়ার মতে বাপ ভক্তি লইয়া যান যান ফায়দা পাইবা। আর নাইলে হলতা শেষ বলে অতটা লাখ টাকা খরচ হইয়া ইয়া ও কর ও শেষ সকলতা। ঠিক কিনা না? সকলতা যে বাবে লাভ হোকা বাবে বাপ বাপ আপনার বাপ যদি না থাকে ইসলাম থাকবো নি হোক। ইমাম সাহর প্রতি যদি মুসল্লির বাপ না থাকে খামাইব দোয়া করাইব আর ঠান্ডে দাওয়াত দিব মাথুন না দিব নি হাসা কথা হোকা দিব নি আর বাপ নাই তো বাবর নামও ধর্ম, বাবর নামও ইসলাম। সুবহানাল্লাহ হোকা। সাহাবায়ে কেরাম নবীজির প্রতি বাপ আছিল কিনা না? কম না বেশি? তুতু মাটিত পড়তে দিছই না। হাদিস শরীফ বাইর করি দেখুকা সব হাত লই লিছই ইয়া চেহারাত মালিশ করতেন, মেশকে আম্বরের গান বাড়াইতো। সুবহান। অজুর ফানি বাটো আইছই না, রীতিমতো যুদ্ধ শুরু করে দিতা অজুর ফানির লাগে। বাপ না থাকলে এমনি নি তবর রূপ এগুলোই কিছু তবর রূপ মিথ্যা কেউ মেশকে আম্বরের গান বাড়াইতো। সুবহানাল্লাহ হোকা। মেশকে আম্বরের গ্রান বাইর হইতো। হাদিস শরীফ বাইর করি দেখো কা সাবর মুক্তাকি সুপারি বাড়াই বাইর করছে ফালাইছে ও সুপারি আরেকজনে খাইছে। ইয়া আল্লাহ ইটা খাইলো কিলা রে, ইটা খাইলো কিলা রে।
খইটা খাইলো গিলাম রে কই আমি বললাম এটা তো বড়ু সাবর লালা লাগছে তার লালার লগে গিয়া মিশি গেছে সাবর এই তাবারুক খাওয়ার কারণে তার পেটের ভিতরে গিয়া নূর হইব নূর হইব নূর হইব সুবহানাল্লাহ ঠিক কিনা না আর তোমার লাগি তুমি খাইও না তোমার বাপ পালান তুমি খাইলে পেটে অসুখ করি তুমি খাইছো না খবরদা তুমি খাইলে ডায়রিয়া আমার অপেক্ষা করে মিলাদ শরীফ পড়ে সিন্নি খায় না তাবারুক খায় না কয় না এটা বাদ জিনিস কুত্তার গুস্ত লেলা নাফা করতে হল না নাউযুবিল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব কইছেন যে জিনিসের উপরে মিলাদ শরীফ পড়া হয় চাই এটা বিস্কুটও হোক আর আটা রুটিও হোক বা যে কোনো খাদ্যদ্রব্য হোক এটার মধ্যে আল্লাহ বরকত দান করে দেয় আর এই বরকতি জিনিস তার পেটের ভিতরে দেওয়ার সাথে সাথে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করিয়ে দেয় দেওয়ার সাথে সাথে এখন তুমি খাইও না ভাই এখানে বলে তোমার ফ্যাট বালা না ঠিক না না আচ্ছা মৌমাছি মধু থাকি ফুল থাকি মধু সংগ্রহ করে আর ব্রহ্মরায়ত্ত তো ফুল থাকি মধু সংগ্রহ যে রস সংগ্রহ করে না নি হোক মধুর মৌমাছির ফেটো গেলে ওই মধু আর ব্রহ্মরার ফেটো গেলে ওই বিষ একই জিনিসটা কি তাই এক ফুল থাকি দিওটাও রস সংগ্রহ করে ব্রহ্মরায়ও করে মৌমাছিও করে মৌমাছির ফেটো গিয়া হয় মধু শিফাউন লিন্নাস সব মানুষের শিফা সুবহানাল্লাহ মধু আর খালিদিরা সকল লোকের ঔষধ এর লাগি মদিনার উলামা ইকরাম হকলে কইছেন যে এই করোনা ভাইরাসের ঔষধ হইল খালিদিরা আর মধু হোকে সুবহান ঔষধ পাইছেন তো আজকে একটু জোরে কইতে পাইছেন করোনা ভাইরাসের ঔষধ পাইছেন নি বেশ করে হাত ধোয়ার মুখ ধোয়া ফাও ধোয়া থানি বেশ করে নামাজ পড়বা পরিষ্কার থাকবা আর খালি জিরা মধু বেশ করে খাইবা ভিটামিন সিটি তো আর আছে আল্লাহ খাইতাম না নি খোকা মধু খাইবানি খালি জিরা খাইবানি খাইজান মৌমাছি থেকে ফাঁসক তো অজু করবা তো ইনশাল্লাহ এটার থেকে নূর বাড়াইব কিয়ামতের দিন সুবহানাল্লাহ এর লাগি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শুনুকা আস্তা আট দই গীতা অজুত তো আমরা কোনই পর্যন্ত দোয়া ফরজ তাই দুইটা আস্তা আট বাহু লাগাইয়া সারা তান্ডে জিজ্ঞেস করা হইল যে আপনি আস্তা আট দইলেন খেলে বলে আমি আল্লাহ রসুলের জবান মারতেই শুনছি নবীজি কইছেন কিয়ামতের দিন অজুর জায়গার তাকি নূর চমকাইব আমি চাই আমার সারা আত্মা কি নূর চমকাইত বাপ আছে নানি হি বেদাতি ইতাই লাগে হিতাই লাগাল হইলে কইব সুন্নতর উল্টা করি লিছেন হ্যাঁ যে আস্তা হাত দইলি যে বা কত বড় শূন্য হয়েছে না সুন্নি না কইলিব সুন্নি হয়েছে কয় সুন্নি বলে হয়ে গেছে সুন্নি না কয় সুরর গরর সুর আর সুন্নির গরর সুন্নি আমরা বলে সুন্নি হয়ে গেছি নাউজুবিল্লাহ কথা না এগুর বাপ বলা না এগুর ভিতর বলা না ঠিক কিনা না হে নিজে মিলাদ শরীফ পড়ছে ভিডিও আছে আবারও মিলাদ শরীফ রে কয় এটা বলে নবীর সুন্নতে বিকৃত করিয়া যে তুই আগে বেদাত করলে কেনে বেটা যে তুই তবা করি আগে মুসলমান নো এর বাদে ফতুয়া দে ঠিক কিনা না তার তবা আগে দরকার আছে কিনা না আগে তার তবা করতে হইব কত বড় আলিম হয়েছে লাগে একটা বান্ডাল লাহান নাই দেখছি আমি ভিডিও খালি গুংরের এগুলো ইলিম নাই ইলিম থাকলে এইলা অহংকারমূলক কথা কইতে পারে না ঠিক কিনা না মাথক আপনারা নর্মাল করি সুন্দর করি বুঝাইয়া দাও দিনের মোবাল্লিগর দায়িত্ব তো উঠা নানি দরদি মন লইয়া বুঝাইতে কিতা মন লইয়া হোকা দরদি মন লইয়া বুঝাও যে বা এটা ঠিক নাই ওলা 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 বেদাতো কইলা মুফতি আহমদ শফিজাব দুনিয়াত নাই তাই তো ফায়খানা হইয়াও গেছেন কি মেলাদ্রে কইছেন বেদাত আর কিয়াম 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 পায়খানা 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 হইয়াও কি গেছেন তাই তো শেষ দুনিয়ায় মানে তোমারে কিতা এজেন্ট রেখা গেছেন তোমার থানোর এজেন্ট নি তুমি নাউজুবিল্লাহ হোগা মুসলমানের বাচ্চা নবীর মিলাদ্রে পছন্দ করো ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি মিলাদ শরীফ পড়ছেন সমস্ত দেওবন্দি অখলর মুরব্বী আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যার প্রত্যেক দিন আমার নবীজির দিদার নসিব হইত সুবহানাল্লাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর দুলার সমানও পেশাবর সমানও তো তুমি না ঠিক কিনা না তোমার মুখে দিয়ে অত বড় কথা কেনে বেটা আমার লাখান যদি ইলা ডিগ্রি দাঁড়িয়ে হইতে না জানি কিতা করল নি হোক হ্যাঁ ঠিক মাথুন না কেন আমি তো ক্লাসের ফার্স্ট বয় আসলাম
ঠিক না নি শর্ট সিনেমা আমার রেকর্ড আছে না আমি ক্লাসের প্রথম ফার্স্ট বই আসলাম রেকর্ড আছে না আমার উস্তাদ মৌলানা শরাফত আলী সাহেব এখন প্রিন্সিপাল আমার নাম কইছেন দেখবানে এক বাক্যে চিনবা সিলেটর সিরাজ হইলে হইবা আর লাগতো না আলহামদুলিল্লাহ হোকা হইবা চিনবা হরি দখল দিয়েছি আমরা কিতাব পড়ছি তাইলে তো আমরার লগে বহস হবো বলে ভাই আমার বুঝন নটা আমারে বুঝাইয়া দেও ঠিক কিনা না ও তা যেখান খরবার ওখান খর না হইলে এমনভাবে বাপ রে বাপ যে বঙ্গবন্ধুর বাসন উঠে যে বাসন দিছে আসা নাই নি বলে বেদাত হয়ে যায় আজকে আমরা প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিই আলহামদুলিল্লাহ হোক প্রধানমন্ত্রীর ধন্যবাদ দেই রাষ্ট্রীয়ভাবে এখন মিলাদুন্নবী পালন হয় সুবহানাল্লাহ হোক রমজান শরীফ এই প্রত্যেক রবিউল আউয়াল মাস আইলে সরকারিভাবেও মিলাদুন্নবী ও কৌমি আলিম সাহেব বল আপনারারও ধন্যবাদ কারণ আপনার মা জননী মিলাদুন্নবীর পক্ষে ঠিক না আপনার আর কৌমি মাদ্রাসার দাওরায় হাদিসর মান দিছেন মাস্টারসর মানে মেন মান ভাই এত খুশি হয়েছে তারা প্রধানমন্ত্রী কইছে কৌমির জননী উপাধি দিছে আপনি আপনার মা আর অত বড় নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করছেন ঢাকার রাজপথ শুক্রানার মিছিল করছেন ঠিক কিনা এই ছোট্ট একটা নিয়ামত পাইয়া যদি আপনারা প্রধানমন্ত্রীর কৌমির জননী উপাধি দিতে পারলা প্রধানমন্ত্রীর যদি মা ডাকতে পারলা প্রধানমন্ত্রী যদি কৌমির মাদার হইতে পারলাম মা হইতে পারলা আর ঢাকার রাজপথ যদি শুক্রানার মিছিল করতে পারলা তাইলে আমার নবীজির মিলাদ শরীফ নিয়ামত না গজল আমার নবীজির মিলাদ শরীফ আল্লাহ প্রদত্ত যত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত এত বড় নিয়ামত পাইয়া আপনারা শুকরিয়া আদায় করতে পারেন না আপনারা নিমাক হারাম মুসলমান ঠিক কিনা না এখন আপনারা মা জননী মিলাদুন্নবীর পক্ষে আপনারা যেতে কেমনে দি মার কথা মানা তো ফরজ ওয়াজিব ঠিক না নি হোক সুন্নত নাই নফল নাই ওয়াজিব মানতেই হবে তো মা এক বাই দিয়ে আর আপনার এক বাই দিয়ে এখন মার কথা যদি মানই না ব্যস্ত যাইব না দুজো যাও যে সবাই দিয়ে আমরা রাখছি ঠিক না নি হোক আব্দুল্লাহ মুহাদ্দিসে দেলবি সাহেব মিলাদ শরীফ পড়ছেন আলহামদুলিল্লাহ হোক মিলাদ শরীফ পড়ছেন কিয়ামও পড়ছেন তাই নিজে किताब लिख के फोड़िया देखो लिखन आय अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो मेरे तमाम अमल में फसाद नियत मौजूद रहती है अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ाते पाक की अनायत की वजह से बहुत शानदार है और वह है कि मोदी से मिलाद के मौके पर मैं खड़ा होकर सलाम पढ़ता हूँ और निहायती आजीजी इनकिसारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु पर दुरूद और सलाम बेचता रहा আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমলের মাঝে নিয়তর বেজাল নাই ওই যে আগে নিয়তর হাদিস উঠাইছিলাম যে আমার প্রত্যেকটা কাজের মাঝে নিয়তর বেজাল আছে কিতার বেজাল আছে আচ্ছা নিয়ত যদি বাদ থাকে আমল কাজ যদি বালা থাকে আমল বালা থাকলেও সব আসেনি নাই নাই নিয়ত আগে করতে বালা নিয়ত সহি নিয়ত খাদুর সব আছে এর লাগি তো বুখারী শরীফ পয়লা হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ঠিক কিনা না মাতুক আপনার এখানে এই হাদিসটা আল্লাহ মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলাম আপনাকে জবাব দিক তালেবে ইলম যারা আসো পয়লা হাদিস বুখারী শরীফের নিয়তর হাদিস আনছেন ইমাম বুখারী সাহেব তার পিছনে কারণ কিতা জানেননি কারণটা হইল হিজরত করলে সারা জীবনের গুনাহ তখন মাফ আছিল সুবহানাল্লাহ মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেলে সারা জীবনের গুনাহ হোকা মাফ এক সাহাবী এক মহিলার প্রেমে পড়ে গেলা মহিলা কইলা শর্ত দিলা তুমি যদি আমারে বিয়া করতে চাও তাইলে মক্কাত আমি তোমার কাছে বিয়া বইতাম না বলে কুনানো বিয়া বইবা বলে মদিনা শরীফ যাওয়া লাগবে একটা মেয়েরে আপনি বালা হইন বালা বেটা কই না ই বাড়ির তোমার কাছে বিয়া বইতাম না সিলেট যাওয়া লাগবে তে যাইবনি না যাইতো না মাতু কাছে অনেক মহিলা আইলা শর্ত দিলা মা বাপ যদি ছাড়ো তাইলে আমারে হইবা নাইলে হইতে না আছে কিনা নাই হতকে দেখা যায় মা বাপও ছাড়ি দে ছাড়ে কিনা না ছাড়ে কন্ট্যাক্ট ম্যারেজ আছে না নিলা এক বেটা এক মুফতি সাহেব ঢাকাতে গিয়েছি ঢাকা সিলেটের হেতিম
ওর ফুলতলি সাহেব মিলাদো কিয়াম করছেন আসলে এটা বলদামি করছেন বলদামি মানে কিতা বলদর খাস করছেন নাকি বাদিজি কি বলদামি কিতা বলি বলদর খাস ও আমি আল্লাহর রহমতে মুফতি জামদুর গেলা থইলাতে থামদেও আনিলাম কথা আমার সময় দিছে তারা 3 ঘন্টা সময় মাইকও লাগাইছে আল্লাহর রহমতে কতটা আমি আল্লাহ যাও তৌফিক দিছে আমি কিছু কইছি একবারে মন কুল্লা কইছি আল্লাহ শুকরিয়া এখন থেকে একটাই বার এদিকে ইটা কথা আর কই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা কথা এমনি ইটা খেনে কই ফুলতলি সাহেবরে গালি দিবার আগে দেওবন্দি উলামায়ে কেরাম মখলরে গালি দাও ফুলতলি সাহেবের জন্মের শত শত বছর আগে তারা মিলাদ শরীফ পর্যন্ত কিয়াম করে গেছেন ঠিক কিনা না তাইলে তো গালি দিতে হইলে তারারে দেও আগে এর বাদে না ফুলতলি সাহেবরে দিবা ঠিক না নি মাতু কাম না এই খাসটা বালা বাদ না আশরাফ আলী তানবী साहब लिखছেন ऐसे उम्र से इनकार करना खैर कसीर से बाज रखना है जैसे क़याम मौलूद शरीफ अगर बहुत जे नामे हजरत इस्लाम कोई शख्स ताज़ीमन क़याम करे तो उसमें क्या खराबी है जब कोई लोग आवे लोग उसके ताज़ीम के वास्ते खड़े हो जाते हैं अगर सरदार आलम आलमिया ने रुए फैदा की इसमें गरामी की ताज़ीम किए गए तो उसमें क्या गुनाह हुआ सुबहान अल्लाह তাই লিখছেন যে মিলাদ শরীফের সব জিনিস বাদ না কিছু বালা জিনিসও আছে তোর মধ্যে একটা বালা জিনিস হইল কিয়াম শরীফ আল্লাহ রসুলের নাম মুবারকর তাজিম অর্থে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় এতে কোনো খারাপই নাই যখন কোনো মানুষ আসে তার সম্মানার্থে আমরা দাঁড়াই আল্লাহ রসুলের নাম মুবারকর তাজিম অর্থে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় এতে কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ হোগা তারার কথা ফতোয়া আছে আরো বহুত আছে যে গিটি ব্যাপারে ফতোয়া আছে তার দস্তখত দেওয়া ফতোয়া আছে দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব আলহামদুলিল্লাহ হোক তা হাজিরিন একরাম আমরা তো যে কাজ করি প্রত্যেকটা কাজের আগে নিয়ত খান সহি রাখা চাই আল্লাহ একজন কারি সাহেবরে ডাকাইয়া আনিছা ওই হাদিসটা কইয়া শেষ করে দিই বেজারই না জানেন আপনার হইতাম নি খুব একজন কারি সাহেবরে ডাকাইয়া আনবা কারি সাহেব তোমারে আমি এত নিয়ামত দিলাম শুকরিয়া কিভাবে আদায় করছি কারি সাহেব কইবা আল্লাহ আমারে যত সুর লোহরি দিছলাই আমি সুর লোহরি সব কিছু ব্যয় করিয়া তোমার কালাম তেলাওয়াত করছি খুব সুন্দর আওয়াজ দিয়ে আমি তেলাওয়াত করছি আল্লাহ সকালে ঘুম থেকে উঠে তেলাওয়াত করছি রাত ঘুম থেকে উঠে তেলাওয়াত করছি আল্লাহ আমি এইভাবে হক আদায় করছি আচ্ছা তেলাওয়াত সব আছে না নি এক করে হোক আর 10 নাকি এজত ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর দিদান নসিব হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহরে প্রশ্ন করল আল্লাহ কোন আমল করলে তোমার বেশি নৈকট্য লাভ করা যায় বলে কোরআন তেলাওয়াত হইলে আল্লাহ বুজ্জা তেলাওয়াত করলে না আনা বুজ্জা বলে বুজ্জা তেলাওয়াত করুক বা আনা বুজ্জা তেলাওয়াত করুক যেভাবেই তেলাওয়াত করুক আমার নৈকট্য লাভ করে যাব সুবহানাল্লাহ তো ফুলতলি সাবতুল্লাহর মান বাড়ছে কোরআন শরীফে নাই কোরআন শরীফের খিদমত করি গেছি আমরাও খিদমত করতাম ঠিক না নি হোগা কোরআন শরীফের সম্পর্ক রাখুন জান দারুল কিরাত আছে না নেই কেন খামিস জামাত চালু আছে চালাইয়া যাও কা আল্লাহ সম্মান অক্ষুণ্ণ রাখি দিবা যে বাচ্চাটার সিনাত কোরআন শরীফ আছে যে মানুষের সিনাত সহি শুদ্ধ কোরআন শরীফ আছে আমার পীর মুর্শিদে কইতা যার সিনাত সহি শুদ্ধ কোরআন শরীফ আছে যার কলবের মধ্যে নবীর মহব্বত আছে এই দুইটা সম্পদ যদি তার মধ্যে থাকে তারে আল্লাহ কোনোদিন বেইজ্জত করতে না সুবহানাল্লাহ মান বাড়তেই থাকে যখন কারি সাহেবরে কইবা আল্লাহ কিলা নিয়ামত বলে এইভাবে তেলাওয়াত করছি আল্লাহ কইবা তুমি মিথ্যাবাদী মানুষে তোমারে বড় কারি সাহেব কইতো যার কারণে তুমি যত সুলহরি আছে টানাইছো তেলাওয়াত করছো মানুষে তোমারে পুরস্কারও দিছেন সম্বর্ধনা দিছেন আমার কাছে তোমার কথা নাই ফেরেশতা হলো যাও এর উপর করে জাহান্নামে নিক্ষেপ করো জুড়ে হোক না তারপরে একজন দাতা ব্যক্তিরা নইব দাতা দানশীল সে কই তারে কইব তুমি কিভাবে নিয়াম শুকরিয়া আদায় করছো কইব আল্লাহ এমন কোন রাস্তা রাখছি না যে রাস্তায় দান করলে তুমি আল্লাহ খুশি না হও প্রত্যেকটা রাস্তাতে আমি দান করছি আল্লাহ কইবা তুমিও মিথ্যাবাদী তুমি দান করছো এই কারণে মানছে তোমারে বড় দানশীল হইতা দাতা কইতা ইতা মানছে কইলিছেন তোমারে সম্বর্ধনা দিছেন বাহবা দিছেন পুরস্কার দিছেন সব তাবাইলিছো আমি আল্লাহর কাছে তোমার কোনো উজরত নাই পুরস্কার নাই যাও ফিরিত তখন এই দানশীল ব্যক্তিরও কুফর করি জাহান্নামে নিক্ষেপ করো জুরে হোক না আউযুবিল্লাহ পরীক্ষাত ফেল সব পরীক্ষাত আলিম সাব ওকাতে ফেল কারি সাব দানশীল শহীদ নিয়ত খারাপ থাকার কারণে ঠিক কিনা না তাইলে সব আমলের আগে কি এর লাগে ইমাম
আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের ব্যাখ্যা তাইছেন ইন্নামা সাওয়াবুল আমালি মাওকুফাতুন আলা নিয়াতে মানুষের আমলের সব নির্ভর করে তার নিয়তের উপরে নিয়ত যদি সহি হয় তাহলে সে আমলের সব পাইব নাইলে ফাইতো কিতাব লেখছই একদনই বেটার কাছে শয়তান আইছে আইয়া কই বা তুমি একটা কাজ করে একটা মসজিদ বানাইলা তো মসজিদ বানানি সব আছে না সব কিতা আল্লাহ আপনার লাগি জান্নাতে এখন ঘর বানাইবা তুমি মসজিদ বানাইলে তোমার দুইটা ফায়দা বলি কি ফায়দা তুমি যে ধনী ওটা প্রকাশ পাইলে আর দুই নম্বর হইল তোমার সুনামটা চতুর্দিকে ছড়াইয়া পড়িছে হইলে তো বালা একটা বুদ্ধি দিছে বালা নাই আসলে তো বাদ শয়তান আমরা দুশ্মন নাই না আস্তে আস্তে হইলে একটু জোরে বুঝছেন কি জাত দুশ্মন মিঠা দুশ্মন কি জাত দুশ্মন হোকা মিঠা দুশ্মন তো একটা সিনেমা জানি এমনি তো মুখ দিয়ে মিঠা কথা কইবার অন্তর তার বিষ ইমাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জমাত মিস হয়ে গেল অত খান্দন দিলা আল্লাহর কাছে তান খান্দনে আল্লাহ 70টা জমাতর সব দান পরের দিন রাত 2টা 3টার দিকে দেখা যায় খেয়াইয়া তান দরজা ডাকে বলে আমি ইবলিস তুই ইবলিসেই আমারে ডাকছ না তোর তো কাম হইল মানুষের ঘুম পাড়ানি ঠিক না লিখো তুই আমারে জায়গা শুনে কই হুজুর আর কই না জান গত রাত্রে আপনারে গতকালকে আপনারে জমাত মিস করাইছিলাম এত খান্দন আপনি দিলা আল্লাহ আপনার খান্দনে পছন্দ করিয়া 70টা জমাতর সব আল্লাহ দান আর আজকে আগে ভাগে জাগাইয়া দিলে ইয়ার জমাত মিস হইতো না তাইলে তো আপনি আজকে এক জমাতর সব পাইবা 69টা থেকে তো বঞ্চিত ঠিক না মিঠা দুশ্মন একটা তো ভাই নাইলে আজকেও না খানবা আরো 70টা আমার লাভ হইল হইতেই ক্ষতি ঠিক না নি হোক শয়তান আমরা দুশ্মনী না প্রকাশ্য দুশ্মন মিঠা দুশ্মন শয়তানও চিনার দরকার আছে কিনা না শয়তানরে চিনার দরকার আছে আল্লাহর ওয়াস্তে কথাগুলা কই আর খেয়াল করুন যান এখন বেটা মসজিদ বানাই লিছে মরুভূমির মাঝখানে একটা আর বেটাইছে নামাজ পড়তে কই রে মসজিদ বানাইলো যে মানছে উটোর উপরে ঘোড়ার উপরে গাদার উপরে খচ্চর উপরে সোয়ার আইবা এটা বানবো কুনানো একটা কুঠি থেকে গাড়লো না বেটা দরজার সামনে কুঠি একটা গাড়ি লিছে বেটার নিয়ত বালা আর বেটাইছে নামাজ পড়তে কই এই কোন বেদিশাহী কিতা করছে দরজার সামনে কুটি গাড়ি লিছে কেউ উষ্টা ফিষ্টা খাইয়া পড়ি যায় আস্তা কুটিওটা হুড়ি হলাচ্ছে কিতাব লেখছেন যে কুটি গাড়ছে তার নিয়ত বালা যে কুটি ফুটছে তার নিয়ত বালা যে মসজিদ বানাইছে তার নিয়ত বাদ যে কুটি গাড়ছে তার নিয়ত সহি যে কুটি ফুটছে তার নিয়ত সহি তারা দুইজন পুরস্কারের বাগী সব পাইব সুবহানাল্লাহ আর যে মসজিদ বানাইছে লক্ষ টাকা খরচ করি তাদের কোনো সব নাই তার নিয়ত বালা নাই জুড়ে হোক নাউজুবিল্লাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মসজিদে যাই সকল আগে উপস্থিত উদ্দেশ্য কিতা মানছে তান্ডে মতল্লি বানাইতা কিতা বানাইতা হোক বলে 40 দিন হয়ে গেছে কতদিন হয়েছে কোকা বেজার হই না তুমি কইলাই 40 দিন হয়ে গেছে নামাজ পড়রা সকল আগে মসজিদে উপস্থিত মতল্লি নাই তারা মসজিদ কেউ তান্ডে প্রস্তাব দেয় না বলেও দেয় না কিন্তু তাই সকল আগে উপস্থিত এলা কিছু মানুষ আছে না নি মসজিদের মতল্লি হইতো করি সবদিন ফরেজ গাড়ি দেখায় আগে বাগে গিয়ে মসজিদে কেউ আছে আতর গোলাপ বাক্য গিয়ে উপস্থিত হয় কত সুন্দর সুন্দর হয় হুজুর দোয়া করেন জান বলে খিতা হয়েছে বলে এখন আমার ফালা আপনার ফালা গীতা বলি এবার মতল্লি তারা সাইডে আমারে বানাইলি একশো নানিয়ার লাগি আমি আগে বাগে আইয়া বসছিল বলে খুব বালা খাম করছি আছে না নি লাগছে মানুষ মাফ করুন জান আল্লাহর রাস্তে আছে কিনা না আছে এই মসজিদের মতল্লি বা আল্লাহ আল্লাহ মানুষ ঠিক না নি হোক তার নিয়ত বালা থাকতো সহি শুদ্ধ নিয়তর মানুষ হ্যাঁ বালা মানুষ ফরেজগার আল্লাহ বালা সেদিন এক জায়গা তুয়াতে গেছিলাম তারা কই হুজুর আমরা মসজিদের মতল্লি সুদকুর তা বললাম সুদকুটে বানাইলে এখানে কই হুজুর কইয়া লাভ নাই তো ক্যানভাসর না পয়সা দিয়ে দিছে কি হাত করে খুশি বুট পাইলিছে নাউজুবিল্লাহ হোগা সলের কিনা না এটা কুর অখলরে বানাই না ঘুষকুর সুদকুর মদকুর জুয়াকুর গাঞ্জাকুর জিনাকুর নাউজুবিল্লাহ হোগা মসজিদের মতল্লি বালা মানুষ বানাইবা 5 ওয়াক্ত নামাজি আল্লাহ ওয়ালা ঠিক আছে কিনা বালা মানুষ বানাইবা খারে বানাইবা নইলে তো কেস সকল দি মাইরা মসজিদও বুঝে না
তিন মুরব্বী ছয় মুরব্বী গেছে নামাজি গিয়ে এখন আপনার মতল্লি আসলা সকলটি খাইছেন ফেটো আমাইছে তান অনে তাই গরিব মানুষ দিতেও পার না তুমি কিতা মাফ করিয়া দিলাই আমরা বলে খার পয়সা খেয়ে মাফ করে দিত আছে না নিলে কিন্তু মানে খার পয়সা খেয়ে মাফ করে দিত কিন্তু আল্লাহর মাল আল্লাহ মাফ করে দিত বন্দায় মাফ করার ক্ষমতা নাই ঠিক কিনা না বললাম তো তারে সাহায্য করুক আপনারা সাহায্য কইটা তুল করুক তৌগুন দিয়ে তাই পেট করুক পয়সা বললাম মানুষ হ্যাঁ লালসি উত্তর লালস 1 টাকা খাইলে দিতে 70 টাকা যাইব খবর নাই মসজিদর 1000 টাকা খাইলে তোর 70,000 টাকা নামি যাব কইতে ঠিক কিনা না মতল্লি এইবার লাগি হাজিরিন একরাম তো মসজিদের মতল্লি এইবার লাগি আগে গিয়ে উপস্থিত 40 দিন হইছে কত দিন হইলার বা আল্লাহ 40টা দিন নামাজ পড়লাম একটাই আমার মতল্লির প্রস্তাব দিল না আজকের থেকে যত নামাজ আমি পড়বো তোমার ওয়াস্তে পড়বো আর মতল্লি হইতাম চাই না সুবহানাল্লাহ আর এই উদ্দেশ্য আমার অন্তর থেকে উঠাই নিলাম ফজরের নামাজ পড়িয়া বইছেন মসজিদও অনে অকলে কইনা আমরা তো মতল্লি তুকাইয়া হেরান হয়ে গেছি অন্য আমরা মতল্লি সব বইতাছই তান্ডে আমরা মসজিদের মতল্লি বানাবো সুবহানাল্লাহ সকলে তান্ডে প্রস্তাবটা মতল্লি বানাইলা নিয়ত সহি করি সুবহানাল্লাহ হোকা তাইলে প্রত্যেকটা হাজর আগে নিয়ত সহি করতে হইব কিতাব সহি হোকা প্রত্যেকটা হাজর মনে থাকবো ইনশাআল্লাহ একটা হাদিস শরীফ দিয়ে আমরা রাস্তা লাইভ চলতাম পারবো নবীজি ফরমাইছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার নিয়ত রে সহি করো প্রত্যেকটা কাজ করবে আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহর রেজামন্দির লাগি তাইলে তুমি কম আমল করো জান্নাতে যাইবা সুবহানাল্লাহ কম আমল করো জান্নাতে যাইবা কম আমল করো জান্নাতে যাইবা নাইলে বেশি আমল কইরো সব পাইতে না তোমার নিয়ত বালা নামাজ পড়া বালা নাই নি ওনে বেটা আরেকজনে দেখিলিছে বেটারে নামাজ পড়ের ওনে সেইদা বাড়াই দিছে আসেন তসবি লুকাইলা ছিল নে বার কইলা দিছে ওটা দেখতো ওটা তসবি টিপে আছে কিনা না তসবি কেন লুকাইলা ছিল নে বার করে দিছে যাই নামাজ লুকাইলা ছিল নে বার কইতে খান্দর আছে যাতে বুঝতা ওটা রোহরের আছে কিনা না আপনি দেখো কাছে বালা কাজ করলেন কিন্তু আপনার নিয়ত খারাপ ঠিক না নি আপনার নিয়ত খারাপ হয় ইমাম সাহেব বউকা আমি আল্লাহ আমার 7 বার আল্লাহর বাড়িতে নিছি পয়লাবার হজর গিয়াও গ্লাসটা আনছি বাদের বার হজর গিয়া আমিও মোবাইলটা আনছি বাদের বার হজর গিয়াও যায় নামাজ খান আনছি বাদের বার হজর গিয়াও তসবি খান আনছি আজারি দানার বাদের বার হজর গিয়া আমিও বিছনা ওখানে আনছি মানে লেপ ওখানে আনছি বা দক্ষিতা ওখানে কমলি ওখানে আনছি এর বাদের হজর গিয়াও বদনা আনছি বাদের বারও ডেগ উঠে আনছি ও কইলিল সিরিয়াল দিয়া আজি ইমাম সাহেব চা খাইরা দে জানি কাফ কইতে গিয়েছে আল্লাহর বাড়িতে গিয়েছে এটা আমার 7 নম্বর হজ করবে হজ করবে বেটা যে 7 বার হজ করছে ওখানে কইলিল উদ্দেশ্য বাদ নাই নি মাথুই না কেন ইতা মানছে লুকাইয়া রাখে কিতা করি রাখে হোকা লুকাইয়া রাখো ইমাম সাহেব তাহাজ্জুদের রক্ত উঠছিলাম নামাজ পড়তাম তো আল্লাহ আল্লাহ ওই দেখ এই যে তাহাজ্জুদ পড়ে রোখানো জানাই দিলে উদ্দেশ্য বাদ ঠিক কিনা না তা লুকাইয়া রাখতা কিতা করি হোকা লুকাইয়া রাখতা আল্লাহর বস্তে করতা দান সৎকাও করুন প্রকাশ করুন না লুকাইয়া দিব মুঠ করি আগে মুরব্বী হলে ওলা দিতা ঠিক না নি হোক মুঠ করি আর অনেক দিন একবারে একটা আছে না নি অনেক গন্যা নেই হাদিয়া তুফা যা আছে গনে গন্ত না কি লাগুক আছে অনেক সময় দেখা যায় জাল উঠবো না আমার এখানে হাদিয়া দিছে কিতা জানো জানি অত বড় বান্ডিল একটা দিছে বাড়িত লই আইছি মানে বাড়িত লই আইয়া গিয়া দেখি সকলে খাম হকাতে খাম 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 বুঝছেন তো আল্লাহ সিটির খাম ওইটা খাম জেনে এক বান্ডিতে লাগছে আমার মানে আমি গরু আইয়া দেখি যে সারা খাম ওই যে বালাগো একটা খাম করছে আসেনি তা মানুষ আসেনি 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 আসে 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 এর লাগি আমার কোনটা কমছে নি মাথুই না রে কমছে নি আমার কোনো ফর্তা টর্তা নাই আমি আল্লাহর রাস্তা আমার ফর্তা আছে যে আমার চাকরি আছে আলহামদুলিল্লাহ আমি মাস পড়লে বেতন একটা আছে আমার আল্লাহ উঠেও যথেষ্ট আলহামদুলিল্লাহ খোকা নিয়ত সহি রেখা কাম করো প্রত্যেকটা কাজ করো আপনি সব ঠিক কিনা না খোকা মাদ্রাসাত ফলাও কা খালি ফয়সাল লাগি ফলাই না জান হুজুর হল নিয়ত সহি করো কা নবীর দরবারে জিন্দা রাখার লাগি ফলাও কা
একটা বাচ্চারে খান্দা তাই না ফালা ফালা সেগাও গুনি কাউকা তর্কি বিকাউকা নামর তাকি কি কাউকা কিতাব পড়ানি শিকাউকা এই বাচ্চাটা আপনার আখিরাতের সম্পদ হইব এই বাচ্চাটা জান্নাত গেলে আপনি হুজুরের লগে লইয়া জান্নাত যাইব ঠিক কিনা না যাইব যাইব খালি পয়সা তুকাই না যান পয়সা তুকাই না আল্লাহর ওয়াস্তে কাম করুক আল্লাহ তৌফিক দুকা হোক আমিন আর লম্বা করলাম না মিলাদ শরীফ পড়ি লিবাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হিসাবে পড়ি লিবার আমি দোয়া করি লাই তাই মিলাদুল